আরেকটা জিনিস, তারা এই যে যে সমস্ত অসভ্যতা করতেছে, যে তাদের একমাত্র জামাত ইসলাম এবং চরমোনায় দল যারা না করবে তারা ইমানদার না, তারা ইমান হারা বা তারা কাফের, এই ধরনের তুলনা তারা করতে যাচ্ছে। এবং এটাও বলছে দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আমি তাদের প্রশ্ন করি, কয়বার দেওয়া লাগবে বলেন? কয়বার দিলে দাঁড়িপাল্লা, কয়বার ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এর গ্যারান্টিটা আপনি দেন। একবার, দুইবার, না তিনবার? এবং তারপরে কেউ কেউ বলে যে দাঁড়িপাল্লায় একবার ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে স্বভাব হয়, তার সমপরিমাণ স্বভাব হয় যদি একবার দাঁড়িপাল্লা ভোট দেয়। এই যে তারা মুনাফিকি যে কথাবার্তাগুলো বলছে, কথা বলে একটা, কাজ করে আরেকটা, এবং তারা প্রকৃত ইসলামের কোনো কিছুই তাদের মধ্যে নেই, কোনো কিছুই তাদের মধ্যে। নামাজ 5 ওয়াক্ত পড়ে, এটা ঠিক আছে, যখন যাচ্ছে নামাজের সময় তারা যাচ্ছে, তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কাজ করে। একটা মানুষ, একজন মুসলমান হোক বা একজন অন্য ধর্মাবলম্বী হোক, মানুষের সেবা করে, মানুষের জন্য কাজ করে। তারা শুধু তাদের মানুষের সেবা করে। তার বাড়ির কাছে যদি একটা অসহায় মানুষ পড়ে থাকে, ক্যান্সার রোগী, হার্টের রোগী, অ্যাক্সিডেন্ট রোগী পড়ে থাকে, এমনকি তার নিজের ভাইও যদি হয়ে থাকে, তার খেয়ালও কর, তাকায়ও না, যদি তার দল লোক না হয়। দল লোক হলে বলে সে যেখানেই থাকে না কেন, 7 সমুদ্র 13 নদীর ওপারে যদি থাকে, তারপর সেখানে তাদেরকে তাদের সাহায্য পৌঁছা যায়। এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু আমরা অবস্থান করছি। আমি যখন আন্দোলন করেছি, আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি, এবং আমি জেলখানা থেকে বেরিয়ে আসার পর আমি কিন্তু ওই দিনই রাত্রেই বলেছি, এই সরকার পর্যন্ত থাকবে না, এই সরকার এই কাজ করে তারা সংবিধানকে পদদলিত করেছে, নিজের গঠনতন্ত্রের সাথে প্রতারণা করেছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র আমি জানি, সব দলেরই এই গঠনতন্ত্রটা দেখা থাকে যে একজনকে প্রতীক দিবে, বাদ বাকি তার নির্বাচন করবে। কেউ যদি বিদ্রোহ করে তাকে বসিয়ে দেবে। ব্যতিক্রম দেখলাম যে একজনকে নৌকামার্কা নমিনেশন দিলে আর 3 জন দাঁড়িয়ে গেল একই আসনে। আওয়ামী লীগের সভানেত্রী যাকে নৌকা দিয়েছে সেখানে গিয়ে বক্তব্য দিচ্ছে, তার পাশে আরো 2 জন স্বতন্ত্র প্রার্থী বক্তব্য দিচ্ছে, কোনো বাধা নেই। এইটা একটা দলের গঠনতন্ত্রের সাথে প্রতারণা করে, এর চেয়ে প্রতারণা আর হতে পারে না। ওই জন্য আমি প্রথম থেকে বলছি, এই প্রতারণার কারণেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে অনেক দিনের জন্য রাজনীতি থেকে দূরে থাকবে।